মিজান এ বাবা তোমরা বসো সামনে বসো চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 লাগে 12 জন 11 জন আছে ভাই 3 4 5 6 7 8 11 জন আছে আবার ভালো সুধী মণ্ডলী হালিম ভাই সাউন্ড সিস্টেম হালিম ভাই টনটনা করেন আগে ভালো ছিল ম্যাচ পরিবর্তন করা হবে আপনার যথারীতি 30 নম্বর জার্সি পরে মুম্বাই ভালো ছিল হালিম ভাই হ্যালো হ্যালো ঢাকা বয়েজ ক্লাবের এক সময় হালিম ভাই তাড়াতাড়ি আগে তো ভালো ছিল সোহেল রাখতে পারল না এবার হাসিনুর মেদি হালিম ভাই তাড়াতাড়ি হ্যালো 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 ওকে হালিম ভাই একদম হাত দিবেন না হাত দিলে গুনাহ হবে যথারীতি আরিফ পাঁচবিবি সোনালী অতীতের এই গোল মেশিন ততক্ষণে চলে গেল আজিম আজিম থেকে আবুল কালাম আজাদ রাইট হ্যান্ড পজিশন থেকে আক্রমণের চেষ্টা দর্শকের কেন্দ্রে করতালি যথারীতি এখানে গোলরক্ষকের তালি বন্ধ করলেন আওয়াল হোসেন আওয়াল পবিত্র নাম ঢোকাতে পারালেন সেনাবাহিনীর একসময় গোলকিপার 18 নম্বর জার্সি পরিহিত যথারীতি সেই সোহেল রানা থেকে আরেকবার দিনাজপুর দলের অন্যতম খেলোয়াড় যথারীতি রাইট হ্যান্ড পজিশন থেকে যথারীতি 22 নম্বর জার্সি পরিহিত এই যাত্রায় যাতে আশরাফুল গোল হয়ে গেল এক্সেলেন্ট এবং গোল হয়ে গেল তাপস রয় তার আশরাফুল কিন্তু কয়েক মিনিটের মাথায় কিন্তু এই সেই 5 বিপিকে তছনছ করে দিলেন ইতিমধ্যেই একটি গোল কিন্তু কোনো বিষয় নয় যে কোনো মুহূর্তে কিন্তু অঘটন ঘটতে পারে সেটি কিন্তু দেখবার বিষয় ঢাকাউতে অবস্থান করছেন মুজফ্ফর রহমান সাজা মহোদয় প্রথমেই কিন্তু কয়েক মিনিটে আমার ঘড়ি অনুযায়ী 2 মিনিটের মাথায় কিন্তু প্রথম আঘাত করলেন যথারীতি দুই সহোদর হারুন রশিদ আবুল কালাম আজাদ জয়পুরহাটের এই যুবরাজ ভাইয়া বাবু থেকে আরো হাসিনুর রুবেল এক সময় স্ট্রাইকার থেকে লম্বা চলে অধিকারী মনে হচ্ছে আর্জেন্টিনার এই সেই কেনিজিয়া ঢোকাতে পারলেন নিজের নিয়ন্ত্রণে ভুল পাস এই আজিম জাতীয় দলের এক সময়ের খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে ঢোকাতে পারলেন কিন্তু রাখতে পারেননি ভুল পাস হয়ে গেল শামীম হোসেন সোহেল হোসেনের ছোট ভাই খুবই সুন্দর সুতাম দেহের অধিকারী মুখে দাড়ি মনে হচ্ছে মিশর থেকে আসা আর একবার উগান্ডার এই খেলোয়াড় দিনাজপুর দলের পক্ষে ঢোকাতে পারলেন নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেনি বল চলে গেল ওই সেই গোলরক্ষক রুহুল আমিন রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মোলামগাড়ি শাখার প্রিন্সিপাল কর্মকর্তা ইতিমধ্যে কিন্তু একটি গোল তাদেরকে নিতে হয়েছে দিনাজপুর সফরকারী স্বাগতিক 5 বিবি সোনালী অতীতকে কিন্তু প্রথমেই একটি গোলে তছনছ করে দেয় থ্রিং হয়ে গেল 17 নম্বর জার্সি পরিহিত যথারীতি সোহেল বেলাল হোসেন থেকে বোম্বে থেকে আরেকবার চায়না থেকে মিশর থেকে আরেকবার উগান্ডা নিজের নিয়ন্ত্রণে দূরপাল্লার শট বল চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে সীমানার বাইরে যথারীতি ওখানে রুহুল আমিন চেয়ে দেখলেন বল চলে গেল ওই সেই ডুবার মধ্যেই ওখানে আমাদের কাজল রায় তার অনেক খুনা রয়েছে তারা কিন্তু বলটি দিবেন বল কার কাছে আছে বলটি জোরে দিবেন যথারীতি খেলা প্রথমার্ধের খেলা চলছে ইতিমধ্যেই সুধী মণ্ডলী আমি আরো একবার কৃতজ্ঞতা জানাই আজকের এই প্রীতি ম্যাচের মাননীয় প্রধান অতিথি আমাদের পাঁচবি ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি পাঁচবি উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব রোমানা রিয়াজ স্যার অত্যন্ত ক্রিয়াবান্ধব মানুষ এই হট টেম্পারেচারের মধ্যে তিনি আসাদ এই যুবরাজ বাবু জয়পুরহাটের এই যুবরাজ বাবু থেকে নিজের নিয়ন্ত্রণে ভুল পাস ততক্ষণে চলে গেল আবুল কালাম আজাদ সৈয়দপুর দলে হয় একসময় প্রশিক্ষণ নিতেন সোহেল রানা থেকে আরেকবার বোম্বে 30 নম্বর জার্সি পরিহিত ক্রিকেটের জার্সি নাম্বার বোম্বে মাথার চুল দেখে মনে হচ্ছে 90 দশকের এই নক্ষত্র যথারীতি আরো একবার বল চলে গেল ওই সেই আজিম নওগাঁর এই যুবরাজ আজিম একসময়ের জাতীয় দলের খেলতেন আজিম থেকে আরিফ থেকে আরেকবার ভাইয়া বাবু জয়পুরহাটের ভাইয়া বাবু নামে পরিচিত ঢাকার এই সেই মহামেডান এবং ফরাজগঞ্জের হয়ে একসময় খেলতেন আরিফ পাঁচবির এই যুবরাজ আরিফ থেকে হারুনের পায়ে দেখা যাচ্ছে আরিফের যোগান একাধিক খেলোয়াড়কে তিনি তছনছ করছেন মাইনাস করে দিলেন আরিফের নিয়ন্ত্রণে একাধিক কিন্তু ওখানে ভাইয়া বাবু ওখান থেকে মাইনাস করে দিলেন ততক্ষণে গোলরক্ষক কিন্তু আওয়াল কিন্তু ছুটে এসে বলটি তালুবন্ধ করলেন
জাহিদুল ইসলাম মনে হচ্ছে সৌদি আরবের খেলোয়াড় মুখে দাঁড়িয়ে রয়েছেন। যথারীতি নিজের নিয়ন্ত্রণে 20 নম্বর যাচ্ছে পরিহিত এই যাত্রায় সেই হাসিনুর এক সময়ের চোখের খেলোয়াড় রুবেল থেকে বম্বে লেফট উইং পজিশন থেকে আক্রমণের প্রচেষ্টা বম্বে মনে তছনছ করে তাকে কড়া পাহারায় রেখেছেন সেই মঞ্জুর রহমান। তার বাবা এক সময় জয়পুরহাট পেডিসির হয়ে খেলতেন। কয়েকদিন আগে তিনি আমাদের মাঝ থেকে চিরবিদায় হয়ে পরলৌকিক জীবন ধারণ করেছেন। তার রুহে মাগফিরাত কামনা করি। সুপ্রিয় মণ্ডলী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান। তাকে আমি আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তাকে গ্রহণ করলেন আটাপুর ইউনিয়নের 5 বারের নির্বাচিত সফল চেয়ারম্যান জনাব আসম শামসুল আরেফিন চৌধুরী আবু মহোদয়। লম্বা করে বাড়ালেন একাধিক খেলোয়াড়। হেড হলো মঞ্জুর কর্তৃক হেড। এখানে 18 নম্বর যাচ্ছে পরিহিত এই যাত্রায় আরো একবার সোহেল রায়না থেকে আরেকবার ঠোকাতে পারালেন। উলফাস হয়ে গেল রুহুল আমিন, যিনি দলীয় গোলকিপারের দায়িত্ব পালন করছেন। গোলামগাড়ি শাখার ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার যারা রুহুল আমিন থেকে আরিফ মধ্যমাঠের এই যুবরাজ আরিফ ঠোকাতে পারালেন নিজের নিয়ন্ত্রণে আজিমের উদ্দেশ্যে। আজিম থেকে আরেকবার মাইনাস করে দিলেন আবুল কালাম আজাদ সেন্টার সাইকেলের মধ্যে দিয়ে আরেকবার ভাইয়া বাবু স্থান পরিবর্তন করেন। কথা হলে সাউন্ড হবে না। আমি যদি স্থান পরিবর্তন করেন কোনো বুদ্ধি নাই। যারা শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটি সুযোগ কিন্তু হাতছাড়া করলেন। বলতে আরেকবার এদের হাসিনুর থেকে এদের নিয়ন্ত্রণ সেন্টার সাইকেলের মধ্যে কিন্তু কাকে দিবেন। একসময় চোখের খেলোয়াড়, একসময় জাতীয় দলের যারা খেলতেন তারা কিন্তু বারবার বম্বে হেয়ার কাটিং মনে হচ্ছে সেই উগান্ডা থেকে আসা দিনাজপুর দলের হয়ে আরেকবার ঠোকাতে পারলেন ওই সেই বাবলু দাস থেকে 20 নম্বর যাচ্ছে পরিহিত 5 দলের মিঠু যিনি হাসিনুর নিয়ন্ত্রণে ঠোকাতে পারলেন। অধ্যক্ষ সোহেল ঠোকাতে পারলেন মাটি কামানের শট। 22 নম্বর যাচ্ছে পরিহিত যথারীতি এই যাত্রায় সম্ভাবনা কিন্তু হলো না। আংশিক পরাস্ত প্রয়োজন হলে মেডিকেল টিম যাবে। আমরা অপেক্ষা করব। যাই হোক, খেলার ফলাফল যেটি ছিল 5-0 দিনাজপুর 1। খেলার 2 মিনিটের মাথায় কিন্তু একটি গোল কিন্তু করতে সক্ষম হয় দিনাজপুর দল। সুপ্রিয় কর্নার কিক, প্রথম কর্নার লাভ করেছে দিনাজপুর দল। আজকে মতো মাঠের যিনি যুবরাজ জনাব তাপস রায় ঢাকার বিভিন্ন ফার্স্ট ডিভিশন থেকে শুরু করে বিভিন্ন খেলা যিনি পরিচালনা করে যাচ্ছেন। গতকালকে তিনি ঢাকা থেকে এসেছেন। 5 উপজেলাতেই তার বাসা। সহকারী রেফারি আব্দুর রশিদ প্রামাণিক ডাবলু এবং মাঠে পূর্ব প্রান্তে শৈলেন যথারীতি প্রথম কর্নার লাভ করেছেন। প্রথম কর্নার আব্দুর রশিদ প্রামাণিক ডাবলু। স্যার, আজকের এই প্রীতি ম্যাচের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় অভিভাবক 5 উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব রোমানা রিয়াজ স্যার। তিনি তার ব্যস্ততার মধ্য দিয়ে তিনি এসেছিলেন এবং আমাদের মাঝ থেকে তিনি চলে যাচ্ছেন। তিনি একবার পরে 5 এই মিনি স্টেডিয়ামটি যেটি আলোয় আলোকিত হয়েছিল তাকে আমি আমার পক্ষ থেকে, আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান এবং আয়োজক কমিটির পক্ষ থেকে মেহেদি হাসানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দিই। সুপ্রিয় মণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি আরো একবার কৃতজ্ঞতা জানাই 5 উপজেলা সহকারী কমিশনার ভূমি, অত্যন্ত সুন্দর মানুষ, ভদ্র মানুষ, ক্রিয়ামোদী মানুষ জনাব বেলায়েত হোসেন। সে কথা পরে আসছি। আরেকবার হারুন 5 দলের সোনালী দলের অতীত যথার্থী এই সেই 22 নম্বর খেলোয়াড় আশরাফ থেকে চিন্তা হিলির এই এক সময়ের বাংলাদেশ বয়সের ফুটবলের অনেক সুনাম রয়েছে তার। ভারতের মাটিতে বহুবার খেলেছেন এই বাংলা হিলির এই জিন্না। চব্বিশ নম্বর যাচ্ছে পরিহিত হাকিমপুরের এই জিন্না যথারীতি
নিজেদের নিয়ন্ত্রণে আরেকবার বোম্বেকে উদ্দেশ্য করে বোম্বে হেয়ার কাট মন্ডলী আমার ঘড়ি মাথায় দুটি গোল আরিফ টুর্নামেন্ট হয়েছিলেন এই হাসিনা 25,000 টাকা এখন কিন্তু ঢোকাতে পারলেন আর একবার 32 নম্বর আছে পরিহিত জাহিদুল ইসলাম
জাহাঙ্গীর ঠোকাতে পারলেন আনিসের উদ্দেশ্যে, সেন্টার সার্কেলের মধ্যে আনিস থেকে আরেকবার মঞ্জুর, গোল পাস 29 আসাদ, আসাদের নিয়ন্ত্রণে অবৈধভাবে বাধা বাংলাদেশ পুলিশের এই সদস্য পাঁচরি থানার, তাকে দেখেই মনে হচ্ছে একটু শক্তিশালী। আনিস ভাই কিন্তু আসলে ঠোকাতে পারেন, বলতেছেন বন্ধু ওঠো, সুযোগ পেলে তুমিও বসান দিও আমাকে। হ্যাঁ আসলে না, উনি হাসলেন আসাদ ভাই বলতেছেন যে আমি কিন্তু টেস্ট করে যথারীতি মানব প্রাচীতে দিয়েছেন দুজন খেলোয়াড়, আহাদ আহমদ এবং মঞ্জুর রহমান, এবং পাশাপাশি আনিস। এদিকে প্রস্তুত বোম্বে, লম্বা চুলের অধিকারী বোম্বে, শুট আউট নিবেন, শট কিন্তু না, বল চলে গেল কমিটি বক্সের উপর দিয়ে সীমানার বাইরে। হারুন ভাইকে উদ্দেশ্য একসময় তুকুর খেলোয়াড় হারুন যথারীতি নিজের নিয়ন্ত্রণে 21 নম্বর জার্সি পরিহিত যথারীতি আরেকবার সেই জাহিদুল ইসলাম, খোরশেদ একসময় তুকুর মিডফিল্ডের এই খেলোয়াড় যথারীতি ঠোকাতে পারলেন, ওদিকে প্রস্তুত ছিলেন যথারীতি নিজের নিয়ন্ত্রণে দিনাজপুর দলের পক্ষে 23 নম্বর জার্সি পরিহিত আরো একবার শামীম আহমেদ 23 নম্বর জার্সি পরিহিত নিজের নিয়ন্ত্রণে ওই খেলোয়াড় হিসেবে ঢোকাতে পারলেন এই সেই জাহিদুল ইসলাম, যাদের থেকে বোম্বে সেন্টার সার্কেলের মধ্যে বোম্বে নিয়ন্ত্রণে বোম্বে ঢোকাতে পারলেন। ওদিকে সোহেল ঢোকাতে পারলেন, মাইনাস করে দিলেন যথারীতি নিজের নিয়ন্ত্রণে। মনে হচ্ছে সানি সিং যেভাবে গ্যাপ বাঁধাতে খেলে ইদানিং এই বর্তমানে। আরেকবার সোহেল ঢোকাতে পারলেন, বেলাল হোসেন বর্তমানের এই যুবরাজ বেলাল প্লে মেকার, আরেকবার খোরশেদের উদ্দেশ্য করে খোরশেদ থেকে জাহাঙ্গীর করা মার্কিং করা পাহারাই, আরেকবার ঠোকাতে পারলেন। আর আসাদ থেকে বোম্বে থেকে নিজের নিয়ন্ত্রণ ভুল পাস দুলাল, পাঁচবি সোনালী অতীতের অন্যতম খেলোয়াড়, আরেকবার গোল মেশিন এই হারুন সাবেক খেলোয়াড় হারুন থেকে আরেকবার দুলাল লেফট পজিশন থেকে ততক্ষণে অফসাইড সহকারে রেফারি আব্দুর রশিদ প্রামাণিক ডাবলু, তার পতাকা উত্তোলিত হলো। আসাদ ভাই মেজান ভাই, আসলেই ফুটবল যেটি শিক্ষা দেয়, ক্রীড়াঙ্গন যেটি শিক্ষা দেয়, একত্রে থাকা, ভালোবাসার মেলবন্ধনে এগিয়ে যাওয়া। খেলাধুলা যেটি শিক্ষা দেয় সেটি হলো দলগতভাবে এগিয়ে যাওয়া। ক্রিয়া বেঁচে থাক, আমরা এগিয়ে যাব। যুব সমাজকে আজকে যে বার্তাটি দিতে যাচ্ছে কি সোনালী অতীত, এই বয়সেই জীবনের পরন্ত সময়, যৌবনের সোনালী দিনগুলো পেরিয়ে আজকের এই বৃদ্ধ বয়সে দাড়ি পাকা চুল পাকা মুরব্বীরা যাদের খেলা নাতিরা দেখতে এসেছেন, আবারও কিন্তু সেই ভাইয়া বাবু আমার লাফিং মাস্টার, সেখান থেকে আলালো দুলাল মধ্যমাথে কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে, এক সময় পায়ে জাদু আছে। এই কাজল ভাইয়ের পায়ের যে কাজ, মধ্যমাঠে যে স্নেক ডস গুলো দিত তার যৌবনের সোনালী দিনগুলোতে আঁকা বাঁকা হয়ে যে সাপের মতো পেঁচে খেলোয়াড়দেরকে পেঁচাইতো। আবারও কিন্তু সোহেল ভাই 94 সালে ঘোড়াঘাটের মাঠে হ্যাট্রিক করেছিলেন, আর তার বিপক্ষে খেলেছিলাম। এবারে রুবেল পঞ্চগড়ে চাকরি করছেন খাদ্য অধিদপ্তরে, পার্বতীপুরে যখন থাকতেন তখন কিন্তু বিরামপুরের মাঠে তাকে নিয়ে এসেছি। সেই রুবেল মার্শাল আর্ট রুবেল ওই সৈয়দপুরের বিরুদ্ধেই সেই ডোমারের মাঠে 10 হাত মাথার উপরে উঠে গোল করেছিলেন, সেই স্মৃতি কিন্তু আজকে মনে পড়ে যাচ্ছে। যাই হোক, সোনালী অতীত মানেই স্বর্ণের অতীত। আবারও কিন্তু পাঁচভাবে নিয়ন্ত্রণে একে মঞ্জুর, উদ্দেশ্য আনিস থেকে মধ্যমাঠে কাজল থেকে দুলাল, আক্রমণে পাঁচবেবি 3-0 গোলের ব্যবধানে পিছিয়ে কিছুটা পাঁচবেবির দর্শকদের ভারাক্রান্ত মন। রুল ভাই কিন্তু ইতিমধ্যেই 3 লিটার পানি খেয়ে ফেললেন। আসাদ ভাই করার কিছু নাই, জীবন আগে। এবারে বোম্বে সেখান থেকে কেড়ে নিয়েছেন, আবার পাঁচবেবি দুলাল, মধ্যমাঠে বল কাজল, আক্রমণে যাবার চেষ্টা, দেখছেন কাকে দেবেন, গুটি পায়ে এগিয়ে যাবার চেষ্টা করছেন। এবারে হারুন খেলেন কিন্তু দারুণ, সেই সোনালী দিনগুলো ছোটখাটো ধরনের এই প্লে মেকার, ম্যারাডোনা স্টাইলের ফুটবলার। আর রেফারি দৃষ্টি আকর্ষণ করছি 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পাঁচবেবি দলের মাঠের বাইরে আসবে কে? হাম্মদ ভাই মাঠের। এবারে রাশেদ ভাই মাঠে প্রবেশ করলেন, আবারও ধারাভাষ্যের পরিবর্তন, আসছেন মিজান ভাই। 35 মিনিট খেলা। ধন্যবাদ আসাদ ভাই, শিবেশ্বরী মন্ডলী অত্যন্ত হট
ইচ্ছা থাকলেও তারা কিন্তু পারফরমেন্স করতে পারছেন না। অত্যন্ত গরমের কারণে দর্শক কিন্তু বসে থাকতে হিমশিম তারা কিন্তু মাঠে খেয়েছেন। জিনিসটা কিন্তু অত ইজি নয়। বোম্বে ভাই দেখে মনে হচ্ছে যে 90 মিনিট খেলতে পারবেন। হেয়ার কাটিং দেখে মনে হচ্ছে সেই উগান্ডা থেকে আসা, কিন্তু না, দিনাজপুরের হয়ে তিনি এসেছেন, যাদেরকে নিজের নিয়ন্ত্রণে দিনাজপুর দলের পক্ষে আরেকবার ঢোকাতে পারলেন নিজের নিয়ন্ত্রণে। দেখেছে কাকে দিবেন সেন্টার সার্কেলের মধ্যে 17 নম্বর যাচ্ছে পরিহিত এই যাত্রায় রুবেল, সুন্দর কাটিং, ততক্ষণে আনিস বাংলাদেশ পুলিশের এই সদস্য, বাদি থানার এই এসআই আনিস, তিনি কিন্তু অসাধারণ করছেন বদলি খেলোয়াড় হিসাবে। 29 নম্বর যাচ্ছে পরিহিত যথার্থ আসাদ। আসলে আসাদ ভাই আপনি এসেছেন, বেলাল অনেক আসাদকে নিয়ে আপনি এসেছেন যে আপনার কোনো ভয় হবে নাকি 5 দিন? ভয় করলেই ভয়, দৌড় মারলে কিছুই নয়। আরেকবার রাইটের পজিশন থেকে বলহার সম্ভাবনা, কিন্তু না, ওখানে আনিস বিপদ মুক্ত করলে আনিস থেকে জলিল ওই চশমা পরে আছেন মনে হচ্ছে, এখান থেকে নৌঘাটে দেখবেন তিনি নিজের নিয়ন্ত্রণে রাইটুন বর্তমানে আক্রমণের চেষ্টা। আরেকবার সোহেল, দেখেন কাকে দিবেন, তোমাকে পারেন বোম্বে, ততক্ষণ অবশ্য গোলরক্ষক জুয়েল, খেলোয়াড়ের পরিবর্তন। আনিস ভাই তো ভালো পরিবর্তন করেন না, ভাই তো ভালো খেলতেছে, ভালো খেলবে হোক, জলিল ভাই দেন না, জলিল একটু দিয়ে একটু বড়, জলিল একটু দাও। খেলোয়াড়ের পরিবর্তন, জলিল ভাই মাঠে আসবে, মাঠের বাইরে আসবে জলিল ভাই মাঠের বাইরে আসবে। বলতে আরো একবার যথারীতি সেই আশরাফুল, আনিস থেকে ভাইয়া বাবু, রাইটের পজিশন থেকে আক্রমণের চেষ্টা, একাধিক খেলোয়াড় তাকে করতালি দিচ্ছেন দর্শকের পক্ষ থেকে। আরেকবার ভাইয়া বাবু নিজের নিয়ন্ত্রণে 14 নম্বর যাচ্ছে পরিহিত, কিন্তু ওখানে একাধিক খেলোয়াড় তাকে করা মার্কিং, করা পাহারাই। 21 নম্বর যাচ্ছে পরিহিত যথারীতি এই যাত্রায় মোর্শেদ থেকে আরেকবার 17 নম্বর যাচ্ছে পরিহিত বেলাল, নিজের নিয়ন্ত্রণে যথারীতি নিজের নিয়ন্ত্রণে আরেকবার কাজল থেকে জাহাঙ্গীর থেকে আনিস বাংলাদেশ পুলিশের এই সদস্য অসাধারণ খেলছেন দুলালকে উদ্দেশ্য করে। দুলাল পয়েন্ট পজিশন থেকে লেফট উইং, আরেকবার নিজের নিয়ন্ত্রণে কাজল চোখ থেকে মাঠে রাশেদ, বদলি খেলোয়াড় হিসেবে আরেকবার রাশেদ, ইতিমধ্যে তিনি মৎস্য চাষী, আরেকবার নিজের নিয়ন্ত্রণে দিনাজপুর দলের পক্ষে খেলায় কিন্তু 5 সোনালী অতীত কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছেন। আরেকবার বোম্বে থেকে টোকাতে পারলেন নিজের নিয়ন্ত্রণে 29 নম্বর যাচ্ছে কিন্তু আসাদ এখানে কাকে দিবেন, অত্যন্ত ভদ্র খেলোয়াড় আসাদকে কিন্তু আনিস ভাই মাঠে কিন্তু লুটিয়ে পড়ে দিলেন, কিন্তু আসাদ মন খারাপ করলেন। আরেকবার নিজের নিয়ন্ত্রণে বেলাল থেকে খোরশেদ অনেক দূর থেকে এক্সেলেন্ট পাস করে দিলেন সেই জুয়েল বদলি গোলরক্ষক রুহুল ভাইয়ের পরিবর্তে। রুহুল ভাই কিন্তু 3টি গোল কিন্তু বসান দিয়ে এসেছেন। জুয়েল তুমি এখন বাকিটা ঠেকাও, তালি হবে। রুহুল ভাই কি 3টা গোল কিন্তু বসান দিয়ে এসেছেন, বাকিটা জুয়েল তুমি ঠেকাও ভাই, আমি আর লয়। আবার বলছে আনিস থেকে নিজের নিয়ন্ত্রণে আরেকবার বেলাল, খোরশেদ থেকে 17 নম্বর যাচ্ছে পরিহিত বেলাল বল চলে গেল মাঠে পুরো প্রান্ত হতে সীমানার বাইরে। খেলোয়াড়ের পরিবর্তন, আসাদ ভাই মাঠের বাইরে আসবে। হালিম ভাই মাঠে যাচ্ছে, জলিল ভাই মাঠের বাইরে আসবে। জলিল ভাই, হ্যাঁ, উনি শাহাদত আঙ্গুলিতে উঠাইছিলেন যে আমি অত্যন্ত ভদ্র মানুষ। এবার পল্টু দাদা উঠবে, পল্টু দাদা যাই হোক কিছু একটা করতে পারে কিনা। আনিস ভাই মাঠের বাইরে আসবে, পুলিশ আনিস ভাই রাখা উচিত ছিল। যাই হোক সবাইকে খেলাবে এটাই বড় কথা আমার কাছে মনে হয়েছে। জিন্না ভাই, রুহুল ভাই, আমার কাছে আসাদ ভাই, সবাইকে খেলাবেন এটাই মনে হয় কথা। ভয় করলেই ভয়, দৌড় মারলে কিছুই নয়। ওয়াও, এক্সেলেন্ট। কাজলের মিসেস কে তো জানলার ফুটাতে দেখতেছে যে তুমি ভালো যদি কি না খেলো আসো, আজকে খবর আছে। আরেকবার দুলাল লেফট পজিশন থেকে আরেকবার দুলাল কিন্তু বল চলে গেল, ততক্ষণে গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে আওয়ালের নিয়ন্ত্রণে এখানে কাকে দিবেন, ঠোকাতে পারলেন উদ্দেশ্য দিনাজপুর দলের একাধিক খেলোয়াড়। আরেকবার নিজের নিয়ন্ত্রণে হারুন করা মার্কিং এ, কিন্তু ওখানে চলে গেল বল। 21 নম্বর যাচ্ছে পরিহিত যথারীতি এই যাত্রায়
খোরশেদ থেকে আরেকবার বেলাল, আরেকবার খোরশেদ, খোরশেদ থেকে বেলাল, সেন্টার সার্কেলের মধ্যে বেলা থেকে পম্পে, পম্পে বিদেশি নাম, বিদেশি খেলা, বিদেশি চুল, হেয়ার কাটিং, মনে হচ্ছে আরেকবার মঞ্জু তাকে করা মার্কিং। হ্যাঁ, মঞ্জু কিন্তু অসাধারণ খেলছেন, যথারীতি নিজের নিয়ন্ত্রণ জাহিদুল ইসলাম ঢোকাতে পারলেন। খোরশেদ সেরা ডিফেন্স, সেরা ডিফেন্স। সুপ্রসিদ্ধি মন্ডলী, আপনারা জানেন প্রথম গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের স্পন্সর করেছেন নাজমুল খেলা ঘরের পক্ষ থেকে প্রোপাইটার নাজমুল ইসলাম। ওখানে জুয়েল অসাধারণ ভাবে জুয়েল কিন্তু সেভ করলেন। খেলার ফলাফল দিনাজপুর 3। প্রথমে 2 মিনিটের মাথায় কিন্তু ওই বৌলি খেতে যেটা কায়ার পাস সেটা কিন্তু করেছিলেন দিনাজপুর। বলতে না বলতে মঞ্জুরের নিয়ন্ত্রণে ওখানে ব্যাকিং দিবার জন্য কিন্তু ওই সেই ভাইয়া বাবু জয়ফ্রাটের যুবরাজ ঢাকার কিন্তু বিভিন্ন মাঠে তিনি খেলেছিলেন। 2017 সালে আপনারা জানেন সারা বাংলাদেশের তিনি খুবই দ্রুততম মানব। আরেকবার দুলালের নিয়ন্ত্রণে দুলাল থেকে হারুনকে উদ্দেশ্য করে কিন্তু নোম্যান্সে আরেকবার শামীম আহমেদ, শামীম থেকে আরেকবার বেলাল, যেটা সাইকেল বেলা থেকে বম্বে থেকে নিচে কাকে দিবেন কিছুটা ড্রাইভিং আসনে দিনাজপুর দল। বেলাল থেকে আরেকবার রুবেল, মার্শাল আর্ট রুবেল তাকে অটো মাসুদ বলে পরিচিত। অটো মাসুদ কিন্তু ওখানে মুড়ির চালের মধ্যে ঢুকে গেলেন। আরেকবার বম্বে থেকে কাজলের পরিবর্তে যাবে ওখানে শফিকুল, কাজলের পরিবর্তে শফিকুল। বন্ধুবর কাজল, গোল তোমার দ্বারা শোধ করাবে না বন্ধু, তুমি মাঠের বাইরে আসো। চান্স পাবে বটে, কিন্তু আগামীকাল দিনাজপুর দলের খেলোয়াড়ের পরিবর্তন। বম্বে ভাই আপনি দর্শনীয় ভাবে হেড করলেন। 21 নম্বর যাত্রী পরিহিত সেই খোরশেদ লম্বা করে পারালেন, ক্লিয়ার করে দিলেন যথারীতি শক্তিশালী ডিফেন্ডার সামুয়েল, শহীদপুরের এই খেলোয়াড় সামুয়েল থেকে পাইয়া বাবু, অনেক লম্বা পাসিং। পাইয়া বাবু দেখা যাক একটি গোল হলো, তারা সমতার সুযোগ একটি গোল করতে পারে কিনা। এখন হারুন তার ভারসাম্য রাখতে পারেনি। যাই হোক অসাধারণ খেলে থাকেন হারুন থেকে আমরা সামুয়েল থেকে একের উপর সোহেল মতামত আক্রমণের চেষ্টা। সোহেল সুপ্রসিদ্ধি মন্ডলী অত্যন্ত আজাদ ভাই, আপনি বিভিন্ন ভাবে তত্ত্ব দিয়ে সহযোগিতা করবার জন্য আপনাকে ধন্যবাদ। সোহেল এবং শামীম দিনাজপুর দলের 2 সহোদর, সোহেল শামীম পাঁজির পক্ষ থেকে আপনাদেরকে কংগ্রেচুলেশন। সুপ্রসিদ্ধি মন্ডলী আরো একবার কৃতজ্ঞতা জানাই। আজকের এই প্রীতি ম্যাচের অন্যতম বিশেষ অতিথি জনাব বেলায়েত হোসেন, সহকারী কমিশনার ভূমি মহোদয়, অত্যন্ত ক্রীড়ামোদী মানুষ। এই হট আবহাওয়ার মধ্যে যিনি দর্শক সারিতে বসে খেলা উপভোগ করছেন, সত্যিকারে আমি তাকে কৃতজ্ঞতা জানাই। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান। আমাদের খেলাটা বললেন সুপ্রসিদ্ধি মন্ডলী আগামী শনিবার একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে 5 বিবি মিনি স্টেডিয়ামে। যে 2টি দল পরস্পর মোকাবেলা করবেন তারা হলেন ওই সেই তুপসাসিয়া ফুটবল একাদশ ভার্সেস 5 বিবি ফুটবল একাডেমি। 5 বিবি ফুটবল একাডেমি বনাম তুপসাসিয়া ফুটবল একাডেমি। আগামী শনিবারে আপনারা সবাই 5 বিবি মিনি স্টেডিয়ামে আমন্ত্রিত। সুপ্রসিদ্ধি মন্ডলী আগামী বুধবার বিরামপুর মাঠে 5 বিবি ফুটবল একাডেমি ভার্সেস ওই দুপসাসিয়া ফুটবল একাডেমি। অত্যন্ত শ্বাসরুদ্ধকর এবং হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। সুপ্রসিদ্ধি মন্ডলী আজকের টুর্নামেন্টের স্পন্সর নাজমুল খেলাঘর প্রোপাইটার নাজমুল ইসলাম, তার পক্ষ থেকে একাধিক স্পন্সর করা হয়েছে। বলটি মাঠের বাইরে চলে গেছে, ভলেন্টিয়ার। খেলোয়াড়ের পরিবর্তন, বেলাল ভাই মাঠের বাইরে আসবে। বেলাল ভাই খেলোয়াড়ের পরিবর্তন, বেলাল ভাই মাঠে আসবে, মাঠের বাইরে আসবে। বেলাল ভাই মাঠের বাইরে আসবে। তার পরিবর্তে কে নামলো? হাসিনুর ভাই। অসাধারণ সংসারের ভার মাথায় কিন্তু আজকে চলে এসেছেন ওই সেই শিলাহাটির লোককে ধান কাটার দায়িত্ব দিয়ে, কিন্তু বাড়ি থেকে যান, আগে বাড়ি যান, তারপরে খবর আছে। সুপ্রসিদ্ধি মন্ডলী আজকের এই প্রীতি ম্যাচের যিনি আয়োজন করেছেন, যারা অক্লান্ত পরিশ্রমী, এই মেহেদী হাসান সাবেক তুপুর খেলোয়াড়,
গতকালকে কিন্তু এই ধারাবিবরী মঞ্চ থেকে পড়ে তিনি ইনজুরি হয়েছেন। আমি তার সুস্থতা কামনা করছি। আসাদ ভাই, আপনি তো একজন ধর্মভীরু মানুষ, আপনিও দোয়া করবেন আল্লাহর কাছে। কার দোয়া কখন কবুল হয়? তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা কিন্তু একদম আমাদের নিকটে চলে আসে। যাই হোক, সে কথা পরে বলতেছি। আরেকবার হাসিনুর ভর্তি খেলোয়াড় হিসাবে ঢোকাতে পারলেন। রুবেল, মার্শাল রুবেল, দুর্বলের শট। অসাধারণ 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 জুয়েলের জন্য, অসাধারণ রুবেল ভাইয়ের জন্য, রুবেল ভাইয়ের জন্য অসাধারণ। মহিলা গ্যালারি থেকে কিন্তু আরেকবার করতালি হলো। আমরা দেখতে পাচ্ছি কিছুটা হালকা ভাবে, সেটা বলবো না, হবে 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 আরেকবার খেলা। সেটা কিন্তু আমরা এখানে একটা হালকা কিন্তু একটা সাবল হবে। কিপার সাবেক চুকুর খেলোয়াড়, সাবেক আমার প্রিয় অভিভাবক যেন এনামুল হোসেন, 86তে তিনি ঢাকাতে খেলতেন। এনামুল ভাই, আমরা বলবো, আসাদ ভাই বলবে, আপনাদের জন্যই আমরা আছি, আপনারা আমাদের ঠেকাতে পারবেন না, আমাদের ওহী নাজিল হয়েছে। বলতেন বলতেন কর্নার, দ্বিতীয়ার্ধের প্রথম কর্নার লাভ করেছেন দিনাজপুর দলের। তিনটি গোল তারা করেছেন। আরেকবার নিজের নিয়ন্ত্রণে, আরেকবার দিনাজপুর দলের দূরপাল্লার শট, বল চলে গেল ক্রসবারের অনেক উপরে সীমানার বাইরে। সেদি মন্ডলী, আমাদের প্রমিলা দর্শকেরা এসেছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। আগামী শনিবারে মাঠের মধ্যে কোনো খেলোয়াড় ঢুকবেন না। আপনাদের কাছ থেকে মনে হয় শিকার আছে, আপনাদের কাছ থেকে মনে হয় শিকার আছে। মাঠের মধ্যে কোনো খেলোয়াড় ঢুকে থাকবেন না। যথারীতি ঢুকাতে পারলেন ভাইয়া বাবু, প্রান্ত বদল করেছেন। একবার নিজের নিয়ন্ত্রণে 21 নম্বর যাচ্ছে পরি। আউট হলে বাবু করতে বলে, আউট হলে বাবু ভাই করতে বলে। আমাদের ভাই বাবু ভাই, পিজার নামে গেছে সেদি মন্ডলী। খেলোয়াড়ি পরিবর্তন দিনাজপুর দলের, বলটি মাঠের বাইরে যাবে। তারপর সোহেল, সোহেল সোহেল থেকে আরেকবার ঢোকাতে পারলেন আছে জাহিদুল ইসলাম। মধ্যমাঠে আক্রমণের চেষ্টা, জাহিদুল থেকে আরেকবার নিজের নিয়ন্ত্রণে 21 নম্বর যাচ্ছে পরিচিত খোরশেদ। খোরশেদ মাঠের বল আগে চলে যাক। আরেকবার নিজের নিয়ন্ত্রণে, আরেকবার নিজের নিয়ন্ত্রণে ঢোকাতে পারলেন বম্বে ভাই। আমি কিছু মনে করে নেই, আপনাদের প্লেয়ার 12টা খেলতে। আমরাও জানি, আমরাও জানি, ওই যে আপনারা বুলেট নামাইছেন, এই ভয়ে নামাইছি আমরা। আমরা কিছু মনে করিনি। 3-0 ব্যবধানে অগ্রগামী দিনাজপুর। আসাদ ভাই যেটি বলে থাকেন, দিনাজপুরের লিচু আমাদেরকেও দেন কিছু, নাহলে ছাড়বো না পিছু। আমরা কিন্তু প্রচুর লতি, আপনাদের অ্যালার্জি হতে পারে, আমরা সবাইকে দিব না, কিন্তু যাদের আয়রন শট আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা আয়রনের ঘাটতি আছে তারা কিন্তু প্রচুর লতিতে ত্যাগ করতে পারবেন না। বলতে বলতে আরেকবার ডিজে হাসিনুর অনেক উপরি শট করেছিলেন, ওখানে খেলোয়াড়ের পরিবর্তন। মিঠু ভাই, মিঠু ভাই, বুলেট এবং মিঠু এই দুটা চেঞ্জ হবে, এবং পাঁচবি সোনালী অতীতের ভাইয়া বাবু মাঠের বাইরে আসবে। আরেকবার নিজের নিয়ন্ত্রণে ঢোকাতে পারলেন হাসিনুর। হাসিনুর থেকে রুবেল, রুবেল রুবেল থেকে মার্শাল, মার্শাল থেকে পাঁচরা, পাঁচরা থেকে হাঁটু ভাঙ্গা, নিজের নিয়ন্ত্রণে। মিঠু ভাই, আমাদেরকে তারা তো বলতেছে না, আগে তো কাম সারে বসে আছে। এই পালমারের বুঝি বসান দিয়ে দিচ্ছে, এখন কি করবেন? আরেকবার নিজের নিয়ন্ত্রণে ঢোকাতে পারলেন। ওখানে রবি, রবি রবি থেকে রুহুল, রুহুল থেকে ভাইয়া বাবু, ভাইয়া বাবু থেকে আরেকবার নিজের নিয়ন্ত্রণে ওই শফিকুল, শফিকুল থেকে নিচে কাকে দিবেন ঢোকাতে পারলেন। আরেকবার ভাইয়া বাবু, জয়পুরহাটের এই যুবরাজ ঢাকার শফিকুল, শফিকুল অফসাইড, অফসাইড, এক্সেলেন্ট। সহকারী রেফারি আব্দুর রশিদ প্রামাণিক ডাবলু, তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। আমার বন্ধুবর, খেলোয়াড়ের পরিবর্তন, খেলোয়াড়ের পরিবর্তন। তাপস রায়, আপনি আই কন্টাক্ট সবসময় আমাদের দিক থাকবেন। মুহূর্তের মধ্যে ঢালা উবরা মিক্সার মেশিন। বুলেট চলে আসবে, বুলেট। ইউনুস, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যেতে ছিল, এবং বুলেট, বুলেট এবং ইউনুস, বুলেট। আমরা অত্যন্ত ভীতু পাঁচবিবাসী। আরেকবার মাঠে প্রবেশ করলেন আশরাফুল আর বম্বে। আসলে বাদামালা যদি ভালো থাকে তাকেও নামান। বাদামালা 20 টাকার বিনিময়ে যদি আমাকে বাদাম দেয়, আমি তাকে পারমিশন দিব। আমার পাওয়ারটা কতখানি জানেন?
সুপ্রসদী মন্ডলী আমাদেরকে নির্দেশনা মূলক এনামুল ভাই একটা কথা বলবেন, হিলির এই যুবরাজ অনুভূতিটা ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ক্রীড়ামোদী, সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আয়োজককে। আমরা কিছু কিছু ঢাকার মাঠে, নারায়ণগঞ্জ মাঠে দেখছি এই প্রীতি ফুটবল ম্যাচগুলো, যে এক্সট্রা যে খেলোয়াড়গুলো থাকে তারা সবাই খেলে, শেষের দিকে সব প্লেয়ারই খেলে, কোনো চেঞ্জিং নাই, সবাই একসঙ্গে খেলে, মাঠে নামে সবাই খেলে। এই মজাটা আমরা কোথাও দেখতে পাইনি। সেই সাথে আমি দৃষ্টি আকর্ষণ করছি ধারাভাষ্যকরদের, এই খেলাগুলো যেন, এই প্রীতি বন্ধনগুলো যেন সব জায়গায় হয়। ধন্যবাদ সবাই। আসলে এনামুল ভাই এই উন্মুক্ত করে দিবার জন্য আপনাকে যে কিভাবে আমি পুরস্কৃত করবো, কিভাবে কিন্তু আমি সত্যিকারে সবকিছু ডিজিটাল। আমি দেখেছি গত 26 মার্চে আমি জয়পুরহাটে ছিলাম। 26 তারিখে যখন জয়পুরহাটে ছিলাম, আমাকে যখন সাদা ভাই ফোন দেয় জয়পুরহাটে এসেছিলাম, তখন দেখি আমাদের এসিলেন স্যার এবং ইয়নো স্যার খেলার আগেই তারা পুরস্কার দিয়েছিলেন, মানে দেশটা যে ডিজিটাল হয়েছে। হয়ে গেল, বলছি কে করলেন, হাত উঠাবেন। আশাদ ভাই হিলির এই যুবরাজ, জিন্নার পাসিং, জিন্নার যোগান, জিন্নার যে হাসি, মনে হচ্ছে বেশ ছুটে আসা আশাদ হিলির এই যুবরাজ। আসলে আসাদ ভাই আপনি কিছু বলেন। আসলে এই আশরাফ ভাই একসময় তো টোটাল ফুটবল খেলে এই আনন্দগুলো কোটি টাকাতেও পাওয়া যাবে না ভাই। এই যে মনের রিক্রিয়েশন, সত্যিকার অর্থে মানুষ যত হাসে তত বাঁচে। চীনে একটা প্রবাদ আছে, যে মানুষ হাসতে জানে না তার দোকান খোলা উচিত না। এই যে মানসিক শান্তি, এখানে আসেও যদি কিস্তির চিন্তা করেন তাহলে তো মুশকিল। এই মানুষগুলো আমাদের অহংকার, এই মানুষগুলো আমাদের অলংকার। আমরা যাদেরকে দেখে শিখেছি খেলা, এই প্রজন্ম তোমরাও জেনে রাখো, দেখে রাখো, এই বয়সেও পারা যায়। বয়স কোনো বাধা নয়, বয়স একটা সংখ্যা মাত্র। মনের শক্তি আসল শক্তি, মনের সাহসী বড় সাহস। এগিয়ে যাক ক্রীড়াঙ্গন, এগিয়ে যাক ফুটবল, এগিয়ে যাক পাঁচবেবীর ক্রীড়াঙ্গন। আসলে আচ্ছা ভাই খালি বলে দাও যে আমরা না দেখলেও কিন্তু দর্শক দেখছে, 13টা 14টা প্লেয়ার আছে, ওটা একটু বলে দাও না। আসলে সিনিয়র না খেলা বন্ধ কেন? ও দার ভাই এটা কাম হলো বেজে তুরবো মুরগি মারছে ধার করতে আমি বাবা গেছি গো। আসলে আসাদ ভাই মনে হচ্ছে গরিবের বউ বড় লোকের ভাবি, না বড় লোকের বউ গরিবের ভাবি, কোনটা যাই আপনার সাথে নিবেন। সুপ্রসদী মন্ডলী, দিনাজপুরের যারা এসেছেন সফর সঙ্গে ঢাকে ঢোলে, তাদেরকে পাঁচবিপিবাসীর পক্ষ থেকে কংগ্রেচুলেশন জানাই, অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। সুপ্রসদী মন্ডলী, দিনাজপুর দলের সেরা খেলোয়াড়কে স্পন্সর করেছেন SM রুহুল আমিন ভাই, বেকার রুহুল আমিন ভাই। বম্বে ভাইকে পুরস্কৃত করবেন। পুরস্কার অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত। খেলা শেষে নির্বাচিত করা হলো দিনাজপুর দলের সোনালী অতীতের সেই বম্বে ভাইকে সেরা খেলোয়াড় নির্বাচিত করেছেন 5 সোনালী অতীত এসে SM রুহুল আমিন। এটা পরে বলতেছি, প্রশ্নপত্র আগে ফাঁস করবো না এনামুল ভাই, এটা করেছি অনুমতি সাপেক্ষে। বছর খেলা শেষ হয়ে গেল, আপনারা সবাই